হ্যালো এভরিওয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কালার ক্রেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মারুফা আক্তার স্বর্ণা। এই স্বাগতম আসলে এখন জানানোর কোনো প্ল্যান প্রোগ্রাম চিন্তা ভাবনা কিছুই ছিল না। লাইভে আসার কোনো বিন্দুমাত্র কালার ক্রেজ থেকে এখন কোনো প্ল্যানই ছিল না। আমি একটু আগে একটা লাইভ শেষ করেছি ওয়েবব্লগ থেকে। তারপরে ভাবলাম যে কালার ক্রেজে একটু ইনবক্সটা দেখি, ঢু মেরে দেখি। আমি রীতিমতো ধাক্কা খেয়ে গেছি ইনবক্স দেখে যে আপনারা সবাই এত এত টেক্সট করে রেখেছেন এবং সবাই লিখছেন আপু রিপ্লাই প্লিজ, রিপ্লাই প্লিজ, রিপ্লাই প্লিজ। মানে আমি মনে হয় টানা 20-25টা মেসেজ দেখলাম যেগুলোতে শুধু রিপ্লাই প্লিজ লেখা, যে আপু আমার আর্জেন্ট রিপ্লাই দরকার, রিপ্লাই প্লিজ। আপুরা আমরা গতকালকে, আজকে এবং আগামীকালকে অফিসিয়ালি অফ আছি। আমাদের এটা পোস্ট দেওয়া হয়েছে বেশ অনেকবার এবং আমরা যে অফিসটা চেঞ্জ করব সেটা অনেক দিন ধরে বলা হচ্ছে। আপনাদের সবাইকে ইনফর্ম করা হয়েছে যে এই মাসের শুরুটাতে আমরা একটু বন্ধ থাকতে পারি এবং কি কি তারিখ বন্ধ আছে সেটাও আমরা বলে দিয়েছি। সো যারা রিপ্লাই পাচ্ছেন না, মানে আমি রীতিমতো ভয় পেয়ে আপনাদেরকে আবারও নোটিফাই করার জন্য আমি ছোট্ট একটা লাইভ করছি। সেটা হচ্ছে আমরা আপাতত বন্ধ আছি বলতে আমাদের অফিস শিফটিংয়ের কাজ চলছে, নতুন অফিসে অফিস শিফটিংয়ের কাজ চলছে এবং সব প্রোডাক্ট একেবারে প্যাকড হয়ে গেছে, বক্সড হয়ে গেছে, ঠিক আছে। সো ওগুলা ইনফ্যাক্ট নতুন অফিসে চলেও গেছে। আগামীকালকে থেকে আনপ্যাকিং শুরু করব, কিন্তু গুছাতে তো আমার অ্যাটলিস্ট 2 days লাগবে। আমি চেষ্টা করব এর আগে আপনাদেরকে মেসেজটা ওপেন করে দেওয়ার বা রিপ্লাই স্টার্ট করে দেওয়ার, কিন্তু প্রোডাক্ট আনপ্যাক না করে তো আমি অর্ডার নিতে পারবো না। কোনটা আছে কোনটা নাই সেটা তো দেখা সম্ভব না, বোঝা সম্ভব না। আন্দাজে না দেখে তো রিপ্লাই করতে পারবো না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? বাই দ্য ওয়ে, আমি এত রাতে লাইভ হয়েছি, এই জন্য ধুমধুম করে আগে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিলাম। আমাকে একটু বলেন যে কথা শুনতে পাচ্ছেন কিনা। হ্যালো তিথি আপু, কেমন আছেন? কেমন আছেন বলেন, কেমন আছেন? আদৌ কেউ দেখছেন কিনা আমি এতক্ষণে সেটাও নোটিস করি নাই। সো যারা দেখছেন, এই যে দেখেন আমি তেল দিয়েছি, স্কিন কেয়ার করেছি, তেল দিয়েছি। এটা হচ্ছে ওয়েবব্লগে লাইভ আছে, যদি দেখতে চান দেখতে পারেন স্বর্ণাস ওয়েবব্লগে গিয়ে। সো ওটা করার পরে আমি ভেবেছি যে আমি একটু দেখি যে কালার ক্রেজের ইনবক্সটা একটু ঘুরে আসি, ইনবক্সে মানে কি হচ্ছে না হচ্ছে। এটা আমি রাতে, এটা আমার অভ্যাস, রাতে শোবার আগে আমি একবার হলো কালার ক্রেজের ইনবক্সটা দেখি, মানে একবার হলো মানে দেখি যে কি অবস্থা, কীরকম টেক্সট আসছে বা হচ্ছে কোনো ইমার্জেন্সি আছে কিনা, কারো কোনো কিছু মিসিং হলো কিনা। সো এই জিনিসগুলো আমি একটু নোটিস করার চেষ্টা করি এভরি নাইট। সো আজকেও লাইভ টাইভ শেষ করে জাস্ট একদম বিছানায় চলে গেছি। শোয়ার পরে আমি দেখি যে সব আপুরা হচ্ছে বোধহয় নারী দিবসের জন্যই এত তাড়াহুড়া করছে, আমি জানি না, কিন্তু কি করব বলেন। আমাদের তো হচ্ছে এর মধ্যেই হচ্ছে শিফটিংটা করতে হলো। আমি চাইলেও হচ্ছে এর পরে করতে পারতাম না, অনেক দেরি হয়ে যেত। সো এর মধ্যেই আমরা হচ্ছে শিফটিংটা করছি এবং আপাতত বন্ধ আছি। হ্যাঁ, সো যাদের আগের অর্ডার ছিল ডিসপ্যাচড হয়েছে, যারা টাকা পাঠিয়েছেন টেনশন করবেন না, প্রোডাক্ট পাঠিয়ে দিবে, যখন মেসেজ দেখবে তখন চেক করে জানিয়ে দিবে। টাকা পাঠালে টেনসড হওয়ার কোনো কারণ নাই, কালার ক্রেজে আপনার পেমেন্ট একেবারে সেফ থাকবে, ঠিক আছে। আপনি লাস্ট ডিজিটটা যারা পাঠিয়েছেন ঢাকার বাইরে থেকে, অনেকেই টেন্স থাকেন যারা ফার্স্ট পারচেস করেন, তাদের জন্য বলছি যে টেনশন করার কিছু নাই, কালার ক্রেজে আপনার পেমেন্ট 100% সেফ আছে। শুধুমাত্র একটু সময় দিতে হবে, যেহেতু আমরা এখন বন্ধ আছি, আমরা কোনো টেক্সটের রিপ্লাই করতে পারছি না, বিকজ আমাদের অল প্রোডাক্টস আর প্যাকড। সো ওগুলো আনপ্যাক হবে, গুছানো হবে, তারপরে হচ্ছে আমরা আবার হচ্ছে আপনাদেরকে রিপ্লাই স্টার্ট করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। কারণ আপনারা অনেক আপুরা হচ্ছে, আমি ভয় পেয়ে গেছি যে হ্যাঁ এত আপুরা জানে না যে আমরা ক্লোজড, তাইলে কেমনে হবে। সো এইটা আবারও আমি নোটিস দিয়ে গেলাম, আমি ক্যাপশনেও লিখে দিয়েছি যে আজকে কালকে আমরা বন্ধ আছি এই 2টা দিন। পরশু দিন থেকে আশা করব ফুল ফ্লেজে চলে আসি। আর বিকজ আপনাদের পছন্দের অনেক প্রোডাক্ট আসছে, নতুন ব্লাউজ আসছে, নতুন শাড়ি আসছে, নতুন কুর্তি আসছে, নতুন গয়না আসছে। সো সবই নতুন আসছে এবং আমি যখন সব একটা খুলে আপনাদেরকে দেখাবো তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন। হ্যালো মুনাপু, হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। মুনাপু এই যে দেখেন আবার চলে আসতে হলো, কি একটা অবস্থা, মানে যাই করেও যেতে পারি না, আবার চলে আসলাম। আপনাদেরকে আমি এত মিস করি, আমি 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 যাই করেও যেতে পারছি না।
সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন, বিকজ অনেক আপুরাই জানে না যে আমরা বন্ধ আছি। একটু যদি লাইভটা শেয়ার করে দেন আপুরা হয়তো নোটিফাইড হয়ে যাবে, একটু জেনে নিবে, বিকজ আমি ক্যাপশনেও লিখে দিয়েছি, আবার এখানেও বলে দিয়েছি যে কেন হচ্ছে আমরা ক্লোজড, কবে কবে ক্লোজড। গতকালকেও ক্লোজ ছিলাম, আজকেও ক্লোজড, এবং আগামী দিনও হচ্ছে ক্লোজ থাকবো। সো 3 days হচ্ছে আমরা ছুটি নিচ্ছি। যদি ছুটি বাড়াতে হয়, মানে যদি আমি আনপ্যাক করে কুলাতে না পারি, সবাই তো আমরা মানুষ, তো কাজ আসলে আজকেও আমাদের কাজ করতে করতে রাত 10টা বাজছে। সো এর বেশি তো আসলে ধরা যায় না, মানে করা যায় না, সম্ভব না। সো যদি আনপ্যাক করা দেরি হয় সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে জানাবো যে আমাদের আরও একদিন সময় লাগবে, ছুটি আমাদের একদিন বাড়াতে হবে। আর যদি আমরা এর মধ্যে মোটামুটি গুছিয়ে আসতে পারি, লাইভ তো আমি হবই, পাশাপাশি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন যদি আমি আগে আগে কাজটা শেষ করতে পারি। বাট কালকে আমরা বন্ধই থাকবো আই থিঙ্ক। ঠিক আছে। হ্যালো ফাহমিদা আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা সবাই কেমন আছেন? অনেকদিন দেখা হয় না আপনাদের সাথে, অনেকদিন দেখা হয় না। কতদিন দেখা হয় না? 2-3 দিন তো হবেই। লাস্ট লাইভ করেছিলাম মনে হয় আমি শাড়ির, তাই না? নারী দিবসের শাড়ির লাইভটা করলাম। যে নারী দিবসের শাড়ি, এখন তো আপনাদেরকে বলতেও পারছি না যে নারী দিবসের শাড়িগুলো দেখেন এত সুন্দর। অনেক আপুরা আমাদের পার্পল শাড়িটা অলমোস্ট স্টক আউট, ঠিক আছে? ইনফ্যাক্ট ওটা আমি অনেক আপুদেরকে দিতেও পারছি না। আমার প্রোডাকশন, আমি আপনার পোস্টে লিখেছিলাম, একটা খেয়াল করেছেন কিনা জানি না, যে আমার যেরকম প্রিপারেশন ছিল তার ডাবলের মতো হচ্ছে অর্ডার পড়ে গেছে শুধু লাইভ দেখে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো একটু চাপে পড়ে গেছি, তারপরেও হচ্ছে ওভারটাইম করিয়ে কাজটা উঠায় নেওয়ার চেষ্টা করছি। যাদের অর্ডার ছিল আশা করি দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর পার্পল শাড়িটা শুধু নারী দিবসের জন্য না, পুরো আপনারা যারা পরতিতেও নিতে চান, অনেক আপুরা এমনিতেই অর্ডার করেছে। ওরা সব বলতেছে যে আপু আমরা সময় নিয়ে অর্ডার নিয়েছি, বলেছি যে 6-7 দিন সময় লাগবে, তো আপুদের কোনো সমস্যা নাই। তো তখন বুঝলাম যে আপুরা নর্মালি অর্ডার করেছে, নারী দিবসের জন্য না। বিকজ শাড়িটা এত স্নিগ্ধ, এত সুন্দর, আমি তো এক পিস রেখেছি, আমি এটা আরও অনেকবার পরবো। আমার ইচ্ছা আছে নেক্সট কোথাও ঘুরতে গেলে এই পার্পল শাড়িটা পরার, বিকজ ওই দিন পরে আসলে মন ভরে নাই, বুঝছেন? আমি তো শাড়ি পরি কাজের জন্য, আমি রেডিও হই অনেক দ্রুত, তারপরে হচ্ছে আবার লাইভ করতে হয়। লাইভ করা তো জানি না আপনারা সরাসরি দেখলে কতটা বুঝতে পারেন, লাইভ করাটা কিন্তু যথেষ্ট একটা হ্যাসেলসাম কাজ। শাড়ি নিয়ে আরেকটা শাড়ি খুলে দেখানো, আমাদের শাড়িগুলো অনেক কমফোর্টেবল হয় বিধায় আমার অত কষ্ট হয় না, কিন্তু শাড়ি পরে আরও 15টা-20টা শাড়ি দেখানো ইটস টাফ। সো ওই 20টা শাড়ি দেখানোর পরে লাইভের পরে আসলে আর ছবি তোলার মুড থাকে না। তারপরেও সেদিন বারান্দায় শুভ কিছু ছবি তুলে দিয়েছে, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, পার্পল শাড়ি পরাটা। সো ওইটা আবার পরবো, ওটা নেক্সট করে রিসর্টে গেলে আবার পরবো, তখন আবার ছবি দিয়ে ভরা ফেলবো। আচ্ছা, কালার ক্রেজ মানেই বিশ্বস্ত একটা পেজ। থ্যাংক ইউ রত্ন আপু, থ্যাংক ইউ সো মাচ। ঘুম ঘুম লাগছে আপনাকে? আমার তো ঘুম ঘুমই, অনেক অনেক কাজ করতে, শিফটিংয়ের কাজ, অনেক অনেক প্রেশার। বাসা খালি খালি লাগছে না? আমাদের বাসা খালি খালি লাগছে, মানে আমরা মনে হয় বহু বছর বাসা এত খালি খালি দেখি না, মানে বিশেষ করে গত 1 বছর, মানে এত ওভারলোডেড হয়ে গেছে, আমরা হাঁটতে পারতাম না, যে এভাবে হাঁটতে হতো। যারা এর মধ্যে এসেছে আমাদের বাসায় তারা দেখেছে যে আসলে কি পরিমাণে এটা, মানে জাস্ট গল্প করার জন্য করছি না, আসলেই হাঁটাটা কষ্টকর হয়ে গিয়েছিল। পুরা ফ্লোর জুড়ে প্রোডাক্ট ছিল। সো অফিস এখন হয়ে গেছে, আশা করি আমার বাসা আমি ফেরত পাবো, আমার বাসা আমি আবার ফেরত পাবো। সো বাসারও একটা মেকওভার করতে হবে, বাসার মেকওভার করা হলে আপনাদেরকে শেয়ার করব, ঠিক আছে? বাসার মেকওভার অনেক আস্তে ধীরে করব, যত্ন নিয়ে আস্তে ধীরে। আচ্ছা, আপনাদের স্টোরের অ্যাড্রেস কি পাওয়া যাবে? জি আপু, আমাদের স্টোরের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 27 জেনেটিক প্লাজা, শপ নাম্বার 220। এটা একটা, আর নতুন অফিসের অ্যাড্রেসটা আমরা একটু গুছিয়ে তারপর আপডেট করে দিব। অফিসে আসতে পারবেন ডেফিনেটলি সবাই। অফিসে আমাদের অ্যাড্রেসটা আমি আপডেট করে দিব। আর হচ্ছে আমি ডেফিনেটলি একটা ওপেনিং সেরেমনি করব, একটা ওপেনিং ডেট থাকবে আপনাদের সবার জন্য। সো সেদিন আপনাদের সঙ্গে আমার দেখা হবে, যদি আসতে পারেন সময় করে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সো আমি আবারও বলে দিচ্ছি, আমরা আজকে কালকে বন্ধ আছি আপুরা। হ্যাঁ, আপনারা যারা খুব ইমার্জেন্সি সার্ভিস চাচ্ছেন তাদেরকে আমরা খুবই, এটাকে কি বলবো, সিনসিয়ারলি আমি বলছি, হ্যাঁ, খুবই সিনসিয়ারলি জানাচ্ছি যে আসলে আমরা 2 দিন বন্ধ আছি। সো আজকে এবং কালকে আমরা আপনাদেরকে ইমার্জেন্সি সার্ভিসটা দিতে পারছি না কোনোভাবেই। সো এটা নিয়ে যদি আপনারা মন খারাপ করেন, যা রাগ করেন, কেন পেজ খুলছেন, রিপ্লাই দেন না কেন,
ওই দিন আমাকে একজন আপু বলছে টিকটক পোস্ট করতে পারেন, রিপ্লাই দেন না কেন? সো আপুরা মনে হয় এই জিনিসটাও কবে হয়তো পরে কখনো ক্লিয়ার করার দরকার আছে কিনা জানি না, বাট বলে দেই আর কি। সেটা হচ্ছে টিকটক পোস্ট করা আর হচ্ছে রিপ্লাই দেওয়া সম্পূর্ণ দুই ক্যাটাগরির কাজ একটা পেজের জন্য। হ্যাঁ, সো রিপ্লাই দেওয়ার জন্য আমাদের পুরো মডারেটর টিম আছে যারা রিপ্লাই করে আপনাদেরকে, আর পোস্ট আমি মাঝে মাঝে করি, পোস্ট মডারেটররাও করে। আমার ভিডিওসগুলো ওরা পোস্ট করে না, সেটা আমি পার্সোনালি পোস্ট করি। সো আমি যখন তখন পোস্ট করতে পারি, ঠিক আছে? আমি লিটারেলি রান্না করতে করতে পোস্ট করতে পারি, ভাত খেতে খেতে পোস্ট করতে পারি, যখন তখন আমি পোস্ট করতে পারি। এটার সাথে রিপ্লাইয়ের কোনো সম্পর্ক নাই। রিপ্লাই দেওয়ার জন্য আমাদের সম্পূর্ণ টিম আলাদা আছে এবং তারা লিটারেলি সারাদিন রিপ্লাই দেয়। হয়তো অনেক বেশি চাপ থাকলে, যেমন ফাল্গুনের আগে অসম্ভব চাপ ছিল, আমরা 2-3 দিনের মেসেজ জমে গিয়েছিল, তারপর আমরা শেষ করতে পারছিলাম না টেক্সট। সো সেরকম হলে এটা তো চাপের জন্য, মানে আমার সাথে কোনো সম্পর্ক নাই যে আমি টিকটক পোস্ট দেই রিপ্লাই কেন দেই না। সো এ ধরনের কোয়েশ্চেন করেন না, এত পার্সোনালি অ্যাটাক করার কিছু নাই। আমি একটা মানে আপনাদেরই মতন সাধারণ একটা মেয়ে, ব্যবসা করছি কষ্ট টষ্ট করে। সো আমাকে একটু পজিটিভলি নেন, একটু সাপোর্টিভ ওয়েতে দেখেন। এত পার্সোনালি নিয়ে এমন ভাবার কোনো কারণ নাই যে শুধুমাত্র আপনাদেরকে রিপ্লাই করা হচ্ছে না সিলেক্ট করে করে। আমার সাথে পার্সোনাল কারো কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? সো পার্সোনাল অ্যাটাক করেন না। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, চলে আসলাম তোমার ভালোবাসার মাঝে। এবার কি লিখেছে? এবার পাপ্পি দাও। কেন দিব? আপনি কে? হু আর ইউ? আমি তো আপনাকে চিনি না, কেন দিব? আপনি তো আমার লাইফে 3rd পার্সন সিঙ্গুলার নাম্বারও না। এক্স্যাক্টলি নোবডি। নোবডি মানে বুঝছেন? কেউ না। অনাহুত। অনাহুত মানে বুঝেন? আনইনভাইটেড। আচ্ছা, সালেহা মামু আপু কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আপনারা কেমন আছেন বলেন তো। আমি এখন চলে যাই। এটা আসলে চিটচ্যাট লাইভ ছিল না, এটা একটা অ্যানাউন্সমেন্ট লাইভ যে আমরা আসলে বন্ধ আছি আপুরা। যারা ইমার্জেন্সি সার্ভিস চাচ্ছেন, ইমার্জেন্সি সার্ভিসটা আমরা এখন দিতে পারছি না এবং সেটা সম্পর্কে অলরেডি পেজে পোস্ট করা আছে, ঠিক আছে? একটু পোস্টটা যদি আপনাদের হয়তো অনেকেরই পোস্টটা চোখে পড়ে নাই বা রিচ হয় না, অনেক সময় ফেসবুকে যেটা হয় রিচ হয় না, রিচ অনেক কমে যায়। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু লাইভে আসলাম এই রাত্র করে। আমি জানি খুবই অল্প মানুষ আপুরা দেখবে, বাট একটু যদি শেয়ার করে দেন সেক্ষেত্রে হচ্ছে অন্যান্য আপুরাও দেখবে এবং আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবে না, ঠিক আছে? সো এটা অনেক জরুরি আমার জন্য, না হলে ওনারা অনেকেই ভাবে যে আমরা হয়তো ইন্টেনশনালি রিপ্লাইটা করছি না। ব্যাপারটা সেরকম না, আমরা ক্লোজড আছি। আজকে সারাদিন আমাদের শুধু প্যাকিং হয়েছে, ঠিক আছে? আমাদের প্যাকিং আরও বাকি আছে, কালকেও প্যাকিং হবে, শিফটিং হবে, তারপরের দিন আবার আনপ্যাকিং হবে। চিন্তা করেন, আমার নিজের অবস্থায় পুরো একদম যাও ভাতের মতো অবস্থা, ঠিক আছে? নিজেই একদম অবস্থা খারাপ। সো বলার কিছু নাই। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি রিপ্লাইটা স্টার্ট করে দেওয়ার চেষ্টা করব। আর এই তো, কেউ রাগ করেন না প্লিজ, ঠিক আছে? কেউ রাগ করেন না। আমরা কিন্তু পোস্ট দিয়েছি, আপনারা হয়তো নোটিস করেন নাই। অনেকেই ইমার্জেন্সি সার্ভিসটা চাচ্ছেন, সেটা আমরা এখন দিতে পারছি না। সেটা আমি আবারও হচ্ছে লাইভ করে, লাইভের ক্যাপশনে লিখে দিয়ে, লাইভে বলে আবারও ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? পারমিতা আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। এই আর কি। আর নারী দিবসে যারা শাড়ি পরবেন ডেফিনেটলি ছবি দেবেন, ঠিক আছে? নারী দিবসে শাড়ি পরলে অবশ্যই ছবি দিবেন, আমি আপনাদের ছবির অপেক্ষায় থাকবো। এই আর কি। তেল দেওয়া অবস্থায় পুরো কপিলা লাগতেছে আমাকে, তাই না? কপিলা অ্যাকচুয়ালি সুন্দর ছিল অনেক, আমি কপিলার মতো সুন্দর না, তেলের পাটটা বলছি তো। কপিলা হচ্ছে তেলে চুপ করে তেল দিয়ে রাখতো, আমারও সে অবস্থা, তেলে চুপচুপা হয়ে হচ্ছে। আমি একটা ব্যবসায়ী বা লাইভ প্রেজেন্টার বা ব্লগার, যাই বলেন না কেন আপনারা, তো মেয়েরা তেল দিয়ে লিটারেলি কারোর সামনে যায় না। বাইরে যাওয়া তো দূরে থাক, বাইরে যাওয়া তো দোকানে যাওয়া হলো বা ইউনিভার্সিটিতে যেতে হলো, নেটের আজকে এত প্রবলেম, মানে এত বেশি প্রবলেম, জানি না।
তো যেটা বলতেছিলাম যে তেল দিয়ে কেউ কারোর সামনেই যায় না মেয়েরা, মোস্ট অফ দ্য টাইম বারান্দাতেও যায় না মনে হয়, আমি জানি না। আর আমি একটা তেলে চুপচুপা হয়ে কপিলা হয়ে হচ্ছে লাইভে চলে আসছি, কারোর কোনো সমস্যা নেই, তেল ইজ ফাইন। আচ্ছা, দিদি হাতে বোনা একটা ব্লাউজ ইউজ করে না, ওটা কি তোমার কাছে পাওয়া যাবে? আপু পারমিতা আপু, আপনি কি ক্রুশের ব্লাউজটা করছেন? ওটা কিন্তু হাতে বোনা না, মেশিন বোনা, মেশিন ক্রুশ, ঠিক আছে? সো ওটা আসবে, সামনে আসবে। আর হাতের কাজ করা আছে আপু, আমাদের হাতের কাজ করা ছিল। ওকে আপু, তুমি কি এখন কুর্তি দেখাও না? হ্যাঁ 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 হ্যাঁ, সবাই ভাবতেছে যে কালেক্টরেস মনে হয় আর কুর্তি করবে না, বা কুর্তি বোধ হয় আমি আর দেখাবো না। ব্যাপারটা মোটেও এরকম না। আমরা ধুম 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 করে হচ্ছে কুর্তি আপনাদের উপর বোমের মতো ফেলাবো, মাথার উপর ধুপ 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 করে, দেখবেন অনেক কুর্তি আসবে, অনেক কুর্তি আসবে। আমি যাই না, নেটওয়ার্কের অনেক প্রবলেম করছে, ছেড়ে 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 ছেড়ে। তেল দিয়ে আমি অফিস যাই আপু, চলেন হাই ফাইভ দেই, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। আমি অনেক কিছু করি, ঠিক আছে, ঠিক আছে। আপু এমন করে বলতে পারলা, আমি আগেই জয়েন ছিলাম আপনার এই পেজে, ওল্ড আইডি হ্যাক, তাই ওল্ড আইডির নাম কি? প্রথম বিষয়। আপনার নতুন আইডির নাম দাদা ভাই কেন? দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয়, আমার আনসার একদম পারফেক্ট আছে, আমার আনসার নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি একদম পারফেক্ট আনসার দিয়েছি। ওকে, সো বাই বাই গাইস, আজকের মতো শুভরাত্রি বলে দিচ্ছি। নেক্সট লাইভে আবার দেখা হবে, সুন্দর করে সেজে গুজে হতেও পারে, আবার এরকম অবস্থা খারাপ অবস্থায়ও আসতে পারি, কোনো ব্যাপার না, দেখা হবে, সেটাই বড় বিষয়। এই যে এখন আসলাম বলে না, আপনাদের সঙ্গে আরও দু একজন আপুর সঙ্গে নতুন করে কথাবার্তা হলো, সো গল্প হলো, বাট যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমরা 2 দিন ক্লোজড আছি, ঠিক আছে? সো যারা ইনবক্স করেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমরা ইনস্ট্যান্টলি আপনাদেরকে রিপ্লাই করতে পারছি না। এটা অ্যাটলিস্ট 1 or 2 days টাইম লাগবে টু রিপ্লাই অল অফ ইউ, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ সবাই, শুভরাত্রি, নিশি মঙ্গল, গুড নাইট এভরিওয়ান, টাটা।